হ্যালো গাইস, তো সবার কি তালের বড়া খাওয়া কমপ্লিট? আমি এখনো খাইনি, তো আজকে খাবো। দাঁড়াও, কামলা পেরেছি। তো তাল মারছে কে, চলো দেখাই তোমাদের। আমার একটা মেয়ে আছে, তো সেই মেয়ে আমার তাল ছুঁড়ে মারবে মেয়ে। এই দেখো তাল মাখছে না, ময়দা মাখছে। চলো তোদের ব্যাক করে দেখায়। প্রতি বছর তাল মাখে আমার মেজে ছেলে। আমার বড় ছেলে মাখতে বসলে খাট বিছানা বাড়িঘর সব তালে তাল করে ফেলে, তো ওতে আমার বেশি কষ্ট হয়। দাঁড়াও, এই চুপ কর। গুড জব। হ্যাঁ, মশাই খাচ্ছে, মশাই খাচ্ছে না বাবু। দেখো, দেখেছো বুদ্ধিটা দেখো। তালের চোকলগুলো আছে না, সেই কারণে ছাংটা নিয়ে বসে পড়েছে। দিয়ে তো ছেঁকে নিক, বেশি জল দিতে বারণ করেছি, কারণ গাঢ় গাঢ় করেছে। দেখো, এই ছেলেটা আমার কাজের। এই একদম না বাবা, রেগে যাও না। তুমি তুমি রাখলে আজকে তালের বড়া খাওয়া হবে না। হয়েছে হয়েছে, আবার তো মারবা নাও। হ্যাঁ, তুই ওটা একা একা ছাপ, ও আবার পরে দেখবে। হাত দিবি না, ও আপনি এমনি পড়বে। বুদ্ধিটা দেখ, বলছে তুই একা একাই ছাপ, আমি পরে দেখছি। ও আচ্ছা, ইয়েটা সরাও, বোতলটা সরাও, বোতলটা সরাও বাবু। এ বাবা, বোতলটা সরিয়ে দাও এদিকে। ও তো বল তুই হাত দিস নে, ঘর বাড়ি সব তালে তাল হয়ে যাবে। তাল মাখা একে বলে। এবার তালের ওপর উঠে বসে পড়েছে। পরীক্ষা আসে, তাল মাখা কাকে বলে? কি আগে একশো বলবে। তাল মাখা কাকে বলে বলতে গেলে তাল নিয়ে গিয়ে মাখা দেখিয়ে দিবি বাবু। পরীক্ষায় যদি আসে তাল মাখা কাকে বলে, বলবেন স্যার আমাকে 15 মিনিট টাইম দেন, আমি একটা তাল নিয়ে আসি, মাকে দেখিয়ে দেবো। ওই লিখতে গেলে আমার ঝামেলা হয়, আমি পুরো কাজ করে দেখিয়ে দেবো। ওতে নাম্বার বেশি। মাখার পর তালটা দিয়ে আপনি চলে যাবেন, ওটা আপনাকে ফ্রি। বাড়িতে গিয়ে তালের বড়া করে খেয়ে নেবেন। হ্যাঁ, নাম্বারটা আমাকে দেবেন। ওইটা বলবে। যদি বলে তার সঙ্গে চিনি গুড়টা কিনে দাও, ময়দাটা, তাও কিনতে দেবে। তবে নাম্বারটা 20 জায়গায় 50 দিতে হবে। 100। আমার ছেলের গাইস, আমার ছেলের মুখে বলবে হেভি মজা, মুখে বলে দেবে সব, কিন্তু লিখতে গেলে খুব কষ্ট। ওই জন্যই বলছে, লেখা দেখলে মরে যাওয়া। সেই একটা পেজে 1 টাকা সাইজের করে লিখবে। এত বড় করে লিখে রাখো, এত বড় এত বড়। তাও তাও লিখতে গিয়ে একটা প্রশ্ন 1 ঘন্টা। কিন্তু আমার ইংরেজি হাতের লেখাটা বেশি, ইংরেজি হাতের লেখা বেশি ভালো। ইংরেজিটা মোটামুটি চলে, বাংলাটা দেখলে তো ভয় লেগে যায়। এই দেখো তাল ছাড়াচ্ছে, শুই পড়বে। বাবা, এই তুই শুলি না?
গু বেরিয়ে গেছে গু ছানা রস যা আছে সব বেরিয়ে গেছে ছোট করে চিপে নে। তার খুব শক্ত তো গামলা দেন ইচ্ছা করছে না। ওসব হাত দিচ্ছি কেন আবার? ওখানে হাত দেওয়ার দরকার নেই, ওটা করে রেখেছে। এরে বাবা রে, না না ওতেই অনেক। তোরা করবি তো? হ্যাঁ তুমি ময়দাটা মেখে দেবো তাহলে বা তুমি বড়াটা করো আর খিরটা করো আর লুচিটা আমার ক্ষীর বির হবে না, খির না না ক্ষীর হবে না। খির ভালো লাগে না বেকার বেকার খির লুচিটা হবে আর লুচি আর তরকারি, তরকারি আলুর দম। হ্যাঁ আলু আমরা রান্না করে দম জানি। আরে বাবা রে, তুই তো বেশ করে সস দিতেই জানিস। সস আর কালকে পরীক্ষাটা কি হবে? পরীক্ষার কথাটা একটু বলবো এখন যা কাল পরীক্ষা কি হবে? কালকে চিন্তা কাল হবে তাই নাকি? গরুরা তালের বড়া খেয়ে ঘুম মারবে। পরীক্ষা কালকে? কাল কি তোর কি পরীক্ষা? তোর কি পরীক্ষা? আমাদের যে কালকে আজকে 8:30 পর্যন্ত পড়বো তোর কি পরীক্ষা কাল বাবু? পরিবেশ এই মুড়েছে। আর একদিন হলেই হয়ে যাবে পরশুদিন হলেই হয়ে যাবে শেষ পরীক্ষা। তোর কবে? 10 দিন পর 10 দাঁড়াও আমি সার্চ করলাম আজকে মঙ্গলবার 6 7 8 9 10 ছেলেদের হুকুমটা শুনলে? তালের বড়া, তালের লুচি, আলুর দম শুনে আমার চোখ দুটো এঁটে আসছে ঘুমে। ভালো হতো না বেশ মাথা করে পড়ে যেতাম। নিয়ে 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 বাবু নিয়ে আয়, বাবু নিয়ে আয়। কিছু কর নতুন মা আনার মজাটা তখন তোকে বুঝাতো। যা নিয়ে আয়। ভয়ানক আমি, তাও আমি তোর নিজের মা। এগুলো কি খাচ্ছিস? তাল মারছিস খাবি বলে? যাই হোক, আমার যদি এখন মাথাটা ঘুরে যায় সবচেয়ে বেশি ভালো হয়। আমার এই শুনে ভয়, আজ আবার শুইনি গাইস, তো বলে একটু না শুলে আমার শরীর চলে না। আর আমার ছেলে তাল কুড়াতে গিয়ে আজকে সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিশাল ফাড়া গিয়েছে। তো ছেলে এত কষ্ট করে তাল এনেছে, তো করে দিতেই হবে। ছেলেটার আমার ক্ষতি হয়ে যাচ্ছিলো আজকে, আমিও বললাম যেতে হবে না, ইয়ে কর, বললো না যাই, সকালবেলা তাল পড়বে নিয়ে আসি। একটা বাড়ি আছে ওখানে তাল পড়ে, তো কালকে গিয়েছিল, একটা তাল পেয়েছে, আর একজন নাকি ব্যাগ ভর্তি করে নিয়ে চলে গিয়েছিলো, তাই জন্য পাইনি। এবারে একটাই তো মারি অল্প হবে, তো ওই জন্য বললো যে আর একটা নিয়ে আসি। আর একটা বলে ছেলে গিয়ে এনেছে তো 4খানা তাল, কিন্তু ছেলেটা আসার সময় এক বিশাল অ্যাক্সিডেন্ট হচ্ছিলো জানো। কি মাছের সাইকেল, একটা মাছাওলা বয়স্ক, বয়স্ক ছিল, বয়স্ক ও তো তোমাদের দাদা ভাইয়ের মতো এরকম বয়সেই একটা অল্প, মানে মাঝারি বয়স, বয়স্কও না অল্প বয়সও না, মাঝারি বয়স, এরকম একটা লোক মাছ নিয়ে আসছিল মনে হয়, মাছ বিক্রি করবে। দিয়ে আমার ছেলে আসছিল না, যাচ্ছিল, দিয়ে দুজনা
তোর সাইকেলেও ঢুকিয়ে দিয়েছে? হ্যাঁ আমার ছেলের সাইকেলে উনি আমি চালাচ্ছি, সাইকেলটা ও ঢুকিয়ে দিয়েছে। আসছে এদিক দিয়ে, আমি মানে ও আসছে এদিক দিয়ে, আমি ব্যাক করবো এদিকে, ও ব্যাক করেছে, যে আমি আবার ব্যাক করেছি, আমি ব্যাক করেছি, আমার রাগ উঠে গেছে, ঢুকিয়ে দিয়েছি ওই সাইকেলের সঙ্গে ওর সাইকেলের চাকা আটকে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আমার ছেলে তখন কি করেছে, দেখছে যে প্রাণের দায়ে তখন ওই সাইকেল থেকে ঝাঁপ মেরেছে জলের মধ্যে। জল ছিল ওখানে, জলটা ছিল বলে তো লাগেনি, জল মল না থাকলে লাগতো। সাইকেল ফেলে দিয়ে ঝাঁপ মেরেছে, একটু রুগা পাতলা না, লাভ মেরেছে। দিয়ে এইবার সেই সাইকেল ওই লোকটার গায়ে ফেলে দিয়েছে, দিয়ে সেই লোক পড়ে গিয়েছে মাছ দিয়ে। হ্যাঁ মাছ পড়ে গেছে, একটা মাছ পড়ে গেছে, যে আর খুঁজে পাচ্ছে না, জল আছে না, জলে চলে গিয়েছে, জল পড়ে গেছে একটা মাছ, আজকে তো করবো। তো যাই হোক, হ্যাঁ যা তোর জন্য বসে আছি। তো যাই হোক, বিশাল বিপদ গিয়েছিল। সে আমার ছেলেরই বলো বা উনারই বলো, যাই হোক দুজনের মধ্যে দুজনেরই বিপদ গিয়েছে। এবার আমার ছেলেও সাইকেলটা ওর গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে দাঁত মেরেছে। একটু হলেই আমি একটু হলেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, সামনে দিয়ে চাকা আসছে, তখন আমি জানবো। সকাল না, তখন কটা বাজে, 7টা 7:30। তো আমাদের এখান থেকে হয়তো মানে উঠেই গেছে, হ্যাঁ চোখ ব্রাশ করেই বেরিয়ে গেল। তো আমি বললাম তাড়াতাড়ি চলে আসবি, পড়তে বসবি, পরীক্ষা আর চা করবো বলে আমি যাবো আর আসবো। দিয়ে ওই কেস হয়েছে রাস্তায়। আমার আজকে মনটা বলছিল যে যখনই ও বেরোলো না আমাদের বাড়ির সামনে, মানে আমার বাড়ির সামনে দিয়ে আমাকে বেঁকেছে আর একটা মারুতি গাড়ি গেল। আমাদের এইটুকুনি বৃষ্টি মিষ্টি হয়েছে না, বন বাতা হয়েছে, রাস্তাটা পুরো ছোট হয়ে গিয়েছে। তো আমি তখনই আমার মনটা মতো হচ্ছে, ছেলেটা বেরোলো আর এই গাড়িটা গেল, সাইড দিতে পারলো তো, এই যে মনটার মতো আমার হলো। আর মা এসে আমাকে বলছে, মা দিয়ে এখানে যাই হোক বেঁচে গিয়েছে, ওই রাস্তায় গিয়ে ওই সাইকেলের সঙ্গে সাইকেলের হয়েছে, সাইকেল সঙ্গে লাভ মেরেছে। যদি সামনেটা গাড়ি চলে আসতো কিরকম বিপদ হতো বলো তো। আবার উনার গায়ের মধ্যে উনি সাইকেলটা ঢুকিয়ে দিয়ে লাভ মেরেছে, এবার উনারও তো বিপদ হতে পারতো। যাই হোক ভগবান দুজনকেই বাঁচিয়ে দিয়েছে। তো বাড়ি এসে যখন বলছে আমার বুকের মধ্যে কি হচ্ছে, আর তোমাদের দাদাভাই আমাকে বকছে, ছেলে আটকাতে পারো না, আমি যত বলেছি যে সাবধানে রেখে দেবা ওদেরকে, বেশি বাড়ি থেকে বেরোতে দেবা না। এখন ছেলে ওরা কি আর বাচ্চা আছে, আমার বুকানকে এখনো আটকাতে পারি, সামনে বেড়ারা আটকাতে পারবো? এবার ওরা কি বাচ্চা, ওরা বললে শোনে না, বেরিয়ে চলে যায়। আর দুবেলা ফোন দেখা রুটিনটা চেঞ্জ করে দিয়েছো? ইয়েস, আমার কোনো কথা তুই শুনিস? তাও চেঞ্জ করতে রুটিন তো করেছি। 7টা থেকে আসবো, 8টা এরাই আবার ঘুম পেয়ে যাচ্ছে, ভাবছি কি করে করবো এগুলো। তো চলো, আমার ছেলে আবার তাল মেকেই যাচ্ছে। তাহলে এই আটিটা খুব শক্ত, আমার ছেলে মাখতে পারছে না। ওই আগেরটা নরম ছিল, বল বাবু, আবার তবে খোলা ছাড়া নয়, দেখে যাবে, নোক ফোক লাগবে বাবু, দেখে শুনে আনতে হতো, নরম দেখে রে, এটা শক্ত ছিল। অল্প একটুখানি মেখে নিয়ে দিয়ে কাঁচা ছিল, এর সব কটা আটি মনে হয় শক্ত, তাহলে নরম আছে না, তাও তো বেরিয়েছে অনেক সুন্দর। দেখ ওখান থেকে নরম এটা লাল লাল হয়ে গেছে, দেখ এটা নরম যেমন লাল আছে নরম হবে না, ওই সব কটাই শক্ত। না, এটা হালকা নরম হচ্ছে, দেখো দেখা যাচ্ছে পাঁচগুলো খুব নরম, তারপরে গেল ভাই সেখানে খুব বৃষ্টি হচ্ছে, কি করি বলো তো। আজকে সকাল থেকেই রোদ ওঠেনি, আমি তখনই জানতাম মেঘলা মেঘলা বৃষ্টি হবে, তো ওবেলা থেকে এখানে বৃষ্টি হচ্ছে। কালকে দিনটা পরশু দিনটা হয়নি। থাক, একবারে সব ওগুলো ফেলবি, থাক। ওখান থেকে আরেকটা চালিয়ে ইএমআই কর, এখন হয়ে যেত বিপদ, গুলাই একটা নিয়ে আসবো ভাই এত তাল মেপে কে করবে এটা? নিয়ে আসবো, কটা বাজে শুই পড়ি গা, যা করে করুক। ফোনটা দিয়ে যাও, হ্যাঁ ফোন দাও। ঘুমই পেয়েছি, সত্যি ঘুম পেয়েছি। বিশাল কি করছে বাবা, বল, সব তালগুলো মেরে ফেললো। এটা তো হাত দিচ্ছি নরম, লাইট মুড, স্লাইড মানে স্লাইড হালকা হালকা শিখেছি, তা ওরকম করো কেন? দাও ফটোফট, আমার সময় নেই।
তুমি তো মানে চেয়ারম্যানেরও উপরে ব্যস্ত বাচ্চা খাওয়া। মা চাল তুলে রেখেছো? এই চালটা তুলে রেখেছো তুলবো কেন? লুচি করবো বললে না করবো না। লুচি অন্য দিন আর দাঁড়া তোর মৌরি ফড়ি দিয়ে আবার ঢালো ঢালো থাক। রাতে কি রুটি হবে দেবে? কোন দাও? ও ভিডিও হচ্ছে। রাতে আবার কি খাবে? পড়া খেয়ে শুরু করবি? উঠি করতে হবে। থাক আরেক চামচ ময়দা দাও। আমি আজকে আর লাগবে না। তুই এমনি বই নিয়ে পড় না, তারপরে দিচ্ছি আমি। দাদা ও তুই এমনি পড়া নিয়ে বসে থাকো। তুই এমনি ওই স্যারের যেসবগুলো লিখে দিয়েছে সেই সব খাতা মাথা মুখস্থ করে দে। আমি রাত্রিবেলা বসে লিখে রাখবো, তুই সকালে পড়বি খাতাগুলো, ঠিক আছে? এখন একটু লাগবে আমার ফোনটা। ও আমার দেশের মাটি তোমার করে কোথায় না। কি করবো রাত্রি তো রান্না? ও ওদের তালে লুচি খাবো, তালে লুচি। ওই মানে আমি তালে লুচি করলে আবার আমার তরকারি করতে হবে। নারকেলটা দিয়ে দাও। তো গাইস তালের মাড়িটা তোমাদের দাদাভাই দেখলেই তো একটু ফাটিয়ে দিয়ে গেল না বাবা মশা। তো এবার আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো এবার আমি ভাজা শুরু করব, রাত হয়ে গেল অনেক। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তালের বড়া। এখনো তেল লাগবে, এখনো তেল লাগবে, অনেক তেল লাগবে। এখানে তালের বড়া। আরো তো করে দাও। বাবা একটা ভোট দিলাও না, ওই দেখো মুখে ভার। তাহলে এটা আমার নয়। আমাদের এই
শান্তিতে বার করো শান্তিতে রাখো। ওই তো টাকা দিয়ে নিজের কি হবে হাঁটাও দিয়ে দাও হ্যাঁ কেন আবার সেরকম করে আরে দাও দাও তুমি দাও পারো শিখো না তো কি হলো এটা হলো না এটা হলো না শিখাবো হঠাৎ করে পাচ্ছি না টাকা আমি তো হঠাৎ শিখবো আমার তো হলো না তুমি পাকা রাখবে না খুলেছে মানুষ কি করেছো ওটা ইয়ে দেখো মিষ্টি হয়েছে তো আবার তোমার তো লাগবে তুমি যাবে না আমি কি দেখবো আমি খাবো না কত ভালো লাগে চিনি চিনি এবার খুশি মিষ্টি লাগবে একটু ময়দা লাগবে না মজা পাচ্ছ মিষ্টি লাগবে দেখো কাপ
তো গাইস, তালের বড়া ভাজা আমার কমপ্লিট। তো সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আর যারা যারা গরম গরম তালের বড়া খাবা তো চলে আসো। এই দেখো 1 হাঁড়ি তালের বড়া ভেজেছি। তো চলো, টাটা।